আমার গুনার তো শেষ নাই, কারণ কত মেয়েকে আমি জিন্দাই মাটির তলে গেড়ে দিয়েছি। আমার তো গুনার শেষ নেই হুজুর, আমার কি গুনাহটা মাফ হবে? যদি মাফ হয়ে যায় আমি নিশ্চয়ই কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ তরফ থেকে জানো জিবরাইল আমিন বলল, আল্লাহ জিবরাইল গো তাড়াতাড়ি করে চলে যাও নবীজির দরবারে। আল্লাহ বলে জিবরাইল নবীজির কাছে যাওয়ার পরে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহিয়া কালবি যেই জন্য এসেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহিয়া কালবির যেন গুনাহখানা আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহিয়া কালবির গুনাহখানা আল্লাহ মাফ করে দিয়েছে, তার জন্য ইয়া রাসূলুল্লাহ তাকে কালমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আল্লাহর নবী বলছেন দাহিয়া রে, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে রে দাহিয়া, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে দাহিয়া রে। আয় আয় রে আয়, তাড়াতাড়ি করে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ কালমা পড়ে মুসলমান হব, তার আগে একটা কথা আপনাকে শোনাই হুজুর। বলে তাড়াতাড়ি করে বলো কি বলতে চাইছো, তাড়াতাড়ি করে বলো। আল্লাহর নবীকে দাহিয়া শোনাচ্ছেন, আমার নবীজি শুনতে আছেন। আল্লাহর নবী বলছেন দাহিয়া বলো। দাহিয়া বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হচ্ছে হুজুর মানুষের মেয়েকে আমি তো দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মেয়েকে আমি দাফন নিজে করেছিলাম, আমার 10 বছরের বেটিকে দাফন করেছিলাম হুজুর। আমার মেয়েকে আমি বললাম মা রে আয় বেটি আয়, তাড়াতাড়ি করে বেরিয়ে যা রে বেটি বেরিয়ে যা। আমার মেয়ে বলেছিল, বলে আব্বা কোথায় যাব আব্বা? আমার মেয়ে বলেছিল আব্বা গো আমাকে কোথায় নিয়ে যাবেন আব্বা? আমার মেয়েকে বলেছিলাম বেটি রে আমি তোমাকে নিয়ে যাচ্ছি রে মা তোমার নানির বাড়িতে। ও বেটি তাড়াতাড়ি করে চল চল, দেরি করলে হবে না রে বেটা। আমার মেয়ে যেন সুন্দর পোশাক পরলো, নানির বাড়ি যেতে পাবো, নানির বাড়িতে যাব। নানির বাড়ি কতটা মধু মিষ্টি জায়গা হয়। ও রহমতপুরের মুসলমান, নানির বাড়ি যাওয়ার জন্য মেয়েটা রেডি হয়ে গেল, সুন্দর করে সাজন গোজন হয়ে গেল, সুন্দর করে নতুন জামা পরে নিল, নতুন জামা পরে আল্লাহর নবী আল্লাহর নবী এবার আমার মেয়েটাকে আমি নিয়ে চললাম। হুজুর আবার মেয়েটাকে আমার মেয়ে রাস্তায় বারবার জিজ্ঞেস করছে আব্বা আমাকে কোথায় নিয়ে যাবে? আমার ভাইরা তো আমার পাশে নেই, আমার সেই ভাইরা তো আমার পাশে কেউ নেই, আমি একা। ইয়া রাসূলুল্লাহ মেয়েকে আমি হাত ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে চললাম। একটুখানি আগে গেছি, আমার মেয়ে বলছে আব্বা আমার নানির বাড়ি তো এই রাস্তা দিয়ে আছে, আপনি এই দিকে কোথায় নিয়ে যাবেন? এই দিকে তো আমার নানির বাড়ি নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা কিন্তু নবীজির সামনে বলছে। উলামায়ে কেরাম তাওয়াজ্জুহ দিবেন, আমার বাবুজিরা শুনবেন। আমার নবী শুনছেন আর নবীজি শুনে শুনে আমার নবী জোর জোর করে কাঁদছে। আবার নবী শুনছেন আর ঝরঝর ঝরঝর করে
নবীজি আমার শুনে 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 কাঁদতে 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 দুই চোখের জল পড়ে মাটি ভিজে গেছে, ঘর ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলছি তো কষ্ট আসছে হুজুর, বলবো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলতে লাগলো, আব্বা গো, আমাকে আপনি কোথায় নিয়ে যাবেন আব্বা? ও আব্বা, আমাকে আপনি কোথায় নিয়ে যাবেন বলুন? আমার তো নানির বাড়ি এই দেশের দিকে আছে আব্বা গো। এই জঙ্গলের মধ্যে কোন দেশে আপনি আমাকে নিয়ে যাবেন? বাবা বলতে লাগলো, বেটি রে চল বেটি চল, এই দেশে একটা সুন্দর মেলা লাগে, ওই মেলাতে আব্বা আমাকে ওই মেলাতে নিয়ে যাবেন। হ্যাঁ রে বেটি, হ্যাঁ ওই মেলাতে নিয়ে যাব। তাড়াতাড়ি করে বলল, আব্বা গো ওই মেলাতে আপনি আমাকে নিয়ে যাবেন গো আব্বা। ওই মেলাতে আমাকে অনেকটা খেলনা নিয়ে দেবেন, আমার ভাইরা তো রাখবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বলে, তবু আবার মনের মধ্যে দয়া হয় না, তবু আমার মনের মধ্যে কোনো মায়া হয় না। তাড়াতাড়ি করে আমি আমার মেয়েটাকে নিয়ে চললাম। আমার মেয়েকে বললাম, এই জায়গাতে দাঁড়িয়ে যারে মা। আমার মেয়েকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেমনি দাঁড়াতে বললাম মেয়েটা আমার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলল, আব্বা গো আপনি কি পেশাব পায়খানা করবেন? আমি বললাম, না রে বেটে না। বলে, এরকম করে কোদালি নিয়ে কেন আপনি খোদাই করতে লাগেন? আমার মেয়ে আমার দিকে টুক 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 করে আমার মেয়ে বলছেন, হুজুর আমার নবীজি বলছেন বলো কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বলছে, আব্বা আপনি ঘাড়ে কোদালি নিয়ে যে এইভাবে আপনি যে খোদাই করছেন তা আপনার কষ্ট হচ্ছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের মতো কোনদিন মায়া হবে না কারোর বাবা আমার। এই দুনিয়াতে আনমোল হচ্ছে মেয়ে। নুজহাতুল মুজালিস কিতাবের মধ্যে লেখা আছে, যার বাড়িতে চারটি মেয়ে সন্তান হবে, ও রহমতের মুসলমান, যার বাড়িতে চারটি মেয়ে জন্ম নেবে আল্লাহ চারটি করে রহমত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যার বাড়িতে চারটি রহমত, চারটি মেয়ে জন্ম নেবে, মায়েরা রে ও আমার আব্বা জানেরা, দুঃখ নেবেন না। চারটা যদি ছেলে হয় কোন লাভ তো হবে, কিন্তু রহমতের কথা বলা হয়নি। কিন্তু যদি চারটা মেয়ে আপনার বাড়িতে জন্ম নিয়ে নেয়, আল্লাহ ডেইলি চারটা রহমতের মজদুর আপনাকে আল্লাহ দিয়ে দেবে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাবা গো আল্লাহর নবীকে এরকম করে দাহিয়া কান্দে শোনায়, ইয়া রাসূলুল্লাহ এবার জানো আমি দেখলাম, আমি এবার কোদালি নিয়ে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে হুজুর এক কবর পর্যন্ত খুঁজেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যেন তাড়াতাড়ি আমার মেয়ে যেন তাড়াতাড়ি করে নিজের ওড়নিখানা চাদরখানা নিল, আর চাদরখানা নিয়ে চাদরখানা নিল, আর চাদরখানা নিল, আর ওড়নি চাদরখানা নিয়ে আমার কাছে আসলো। আসার পরে যেন বলতে লাগলো, আব্বা গো আপনার যেন গোটা শরীর ঘেমে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার গোটা শরীর যেন পাসিনা বইয়া আব্বা ঘামে যেন আপনি যেন গোসল করে নিয়েছেন। আমার মেয়ে যেন গোটা শরীর
গোটা যেন শরীর খানা যেন আমার মুছে দিয়ে বলল, আব্বা গো, আপনি এই যে কাজ করছেন আব্বা, কি মাসদুরি পাবেন? এত কষ্ট আব্বা, আপনি যে মাটি খুঁজছেন আব্বা, 1 নম্বর আপনি খুঁজে নিলেন আব্বা, কিন্তু এতগুলো খোদার পরে কি টাকা পাবেন? আব্বা গো, আমার বয়স 10 বছর হয়ে গেছে, আমিও পারবো আব্বা খুঁজতে আব্বা। 5 মিনিটের জন্য আপনি বসে যান আব্বা। 5 মিনিটের জন্য আপনি বসে আব্বা, আমি আপনার ওই গর্বটাকে খুঁজে খুঁজে দিয়েছি। মুসলমান আমার নবীজিকে দাঁড়িয়ে কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোটা পাসানা মুছে দিল, কিন্তু আমার দয়া হলো না, আমার কোনো মায়া হলো না। আমি যেন তাড়াতাড়ি করে খুঁজতে লাগলাম। আমার মেয়ে বলছে, আব্বা এত বড় গর্ব খুঁজছেন আব্বা, এমন কি কাজ করবেন আব্বা? আব্বা যেন বারবার করে আব্বা বলছে, ও বাবারা, মেয়েদের ময়া কত হয় যদি আব্বা মরে যায়, যদি মা মরে যায়। মুসলমান ভাইরা, ছেলেরা বসে বসে কাঁদবে, ছেলেরা ময়া দিয়ে কাঁদবে না, একটুখানি চোখের জল ফেলবে বাপের জন্য। আর মেয়ে কিষানগঞ্জ থেকে কাঁদতে লাগবে। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেছিল, আব্বা আমি বিয়ে করব না আব্বা, আমি যদি বিয়ে করে চলে যাই, কে আপনাকে দেখবে, কে আপনার মায়া দয়া করবে? আল্লাহর নবী বলেছিলেন, মা রে, তুমি যদি এমনি করে বিয়ে না করো, ও বেটি ফাতেমা, মেয়েরা পরের জন্য জন্ম নাই বেটি। ও বাবা, আমার মা ফাতেমা কত কেঁদেছিলেন। আমার নবীজির উপরে তাইফের ময়দানে পড়ে যেতেন, আর লোকেরা কি বলতেন, ওগো লোকেরা রে, আমার আব্বা জানকে কেউ মারিও না, কারণ আমার আব্বা জান বাচপান থেকে কষ্ট করে, আমার আব্বা জান ছোট থেকে কষ্ট করছে, আমার আব্বা জানের মা বেঁচে নাই, আমার আব্বা জানের বাবা বেঁচে নাই, আমার আব্বা জানের কেউ বেঁচে নাই। মা রে, ও আমার সোনার মা, এমনি করে মা কত কাঁদতেন মা ফাতেমা। ও ওনার মুসলমান, একটা কথা বলে দিই আপনাকে, মেয়ে এত সুন্দর দয়া, মেয়ে এত সুন্দর আল্লাহর একটি নেয়ামত। কিষানগঞ্জ থেকে আপনার কোনা রহমত আসবে, লোকেরা কি বলবে, লোকেরা বলবে, ও বেটি কিসের জন্য কাঁদছো? মেয়ে বলবে, ওরে বাবা রে, আমার আব্বা ইন্তেকাল করে গেছে, সেই জন্য কাঁদছি। ও জগতের মুসলমান, এমনি মেয়েরাকে কেউ কোনোদিন অবহেলা করবেন না, জোরে হবে না, ইয়া রাসূলুল্লাহ। এবার কিন্তু শেষ মুহূর্তে দেখুন, যখন ক্ষুধা হয়ে গেছে, ক্ষুধা যখন হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু মেয়েটা বলছে, মেয়ে বলছে, এমনি করে আপনি যে গল্পটাকে ক্ষুধা নিলেন, আপনি উপরে আসেন, আমি নিচে যাচ্ছি, জোরে হবে না, জোরে হবে না। দেখেন, আপনারা কিছু মাইন্ডে নেবেন না, আমি খুব গরিব ঘরের ছেলে, জি, আমি নুরুল হক কাদরি। আপনাদের এই কিষানগঞ্জ কি যেন এলাকার নাম?
এই কোনার মোহাম্মদপুর এসেছি বাবুজি, আমি খুব গরিব ঘরের ছেলে। আমি এমন কোন গ্রামের মধ্যে এমন কোন লোক নেই যার কাছে ফেতরা চাই না, এমন কোন বাড়ি নেই যেখানে ফেতরা চেয়ে আমি কি বলে আপনার ফেতরা টাকা নিয়ে পড়েছি, এমন কোন লোক নেই। সবার কাছে চেয়েছি, টাকা খেয়ে গেছে, আবার ভিক্ষাও করেছি। ভিক্ষা করে আমি পড়াশোনা করে আলিম ফাজিল মাওলানা হয়েছি। আব্বা জান ভাইয়েরা, আমি অহংকার করব না, তবে একটা কথা বলে রাখি, আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায় যদি এক ফোঁটা আপনি চোখের জল ফেলে দেন, হাদিস শরীফের মধ্যে আছে ওই এক ফোঁটা চোখের জল আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার শক্তি রাখে। বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের জল জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এই মুসলমান কান্না হয় না, তবুও কাঁদেন। আল্লাহু আকবার। মেয়েটা তখন, এ মা বোনেরা, আমার ভাইয়েরা, মেয়েটা তখন এবার নিচে গেল গর্ততে, যেমনি কোদালি মারবে কোদালি খানা মার মার মার। আব্বা বাকিটা আমি গর্ত করে দিচ্ছি। কোদালি মারতে যাবে বাবা, বাপ যেন পর থেকে আর এমনি করে বাবা মাটিগুলো ফেলে দিল। মেয়েটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েটা যেন বন্ধ হয়ে গেল। ফেলে দেয় মেয়েটাকে যেন মাটি দিয়ে পুঁতে দেওয়া হলো। গর্দন খানা জেগে আছে, গর্দন খানা জেগে আছে, গর্দন খানা জেগে আছে, গর্দন খানা জেগে আছে। আর মেয়েটা বলছে, আব্বা গো, আমি আর আপনার বাড়িতে থাকবো না আব্বা, দশন্তরী হয়ে যাব, আপনার বাড়িতে আর থাকবো না আব্বা, আপনার মেয়ে আপনাকে ভারী লাগছে আব্বা গো, আপনার মেয়ে আপনাকে ভারী লাগছে, আপনার কাছে জীবনে পোশাক চাইব না, আপনার কাছে খাবার চাইব না আব্বা গো, আপনার কাছে কোনোদিন আপনার কাছে কোনো শিকায়াত করব না, নানির বাড়ি যেতে চাইব না। আল্লাহর ওয়াস্তে আব্বা আপনি আমাকে গাড়িয়েন না। ও যুবক ভাইরা, গেড়ে দাও, গেড়ে দাও, গেড়ে দেওয়ার পরে কোমর গলা পর্যন্ত যেন মাটি দিয়ে দিল, গলা পর্যন্ত